আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল সকাল দেখি অনেক বাজার করে নিয়ে এসে আপনার ভাই অল্প অল্প করে আনছে, অনেক পদের তরকারি আনছে। তাই ওই তরকারি এখন আমি রান্না করব। তো এখান থেকে পটল নিছি মাছ দিয়ে রান্না করার জন্য, আর ভেন্ডি ভাজি করবো। এই ভেন্ডিটা ভালো করে ধুইয়াই না একটু জড়া দিছি, নাহলে তো ভেন্ডি গুলা যায়, পানি মানে লোট লোট বের হয়। এর লেগে একটু আগে থেকে একটু জড়া দিয়ে রাখছি। তো এখানে ভালো করে আমি পটলটি কেটে নিলাম, আর ভেন্ডিটি ধোয়া ভেন্ডিটি কুচাইয়া নিলাম। হ্যাঁ, আর এই যে সকাল থেকে বৃষ্টি, আমার বৃষ্টি সিজন আমার ভালোই লাগে, বৃষ্টি দেখতেও ভালো লাগে। তারপর বৃষ্টির সময় মানে কইতে পারি না আমার এত বৃষ্টি কিনলে লেগে ভালো লাগে, আমি কইতে না কার কীরকম লাগে। আমাদের বৃষ্টিতে ভালোই লাগে, কিন্তু একটু কষ্ট হয়, ছাদে কাপড় চোপড় রোদ দেওয়া যায় না, ঘরের ভিতরে কাপড় চোপড় রোদ দেওয়া লাগে। তাই এখানে যে আমার ভেন্ডি কাটা হয়ে গেছে, আমি আগে ভেন্ডিটা বসাইয়া দিব, কেন নামাজ শেষ করে সেই ভাত খাইতে চাইবো। তা আমার হাতে সময় ছিল না, কারণ ছোটো একটা বাচ্চা আছে, আমার বাচ্চা সামলাইতে হয়। তারপর ওর চোখের আড়াল হইলেই ও কান্দে, তাই ওর সাথে দুষ্টামি করে আবার একটু করতেছি। তো এখনও কান্না করতে আসছে, মানে ওর কোলে নিয়ে নিয়ে আমার সব কিছু কাজ করা লাগে। তা মা যদি আসে, মা নিয়ে যদি যায়, তখন আমি এই ফাঁকে আমি কাজ করতে পারি। তা বৃষ্টির কারণে মাও আসতে পারে নাই, বোনেরাও আসতে পারে নাই। হ্যাঁ, তা যাই হোক, এখানে আমার মাছ আর পটলের করতেছি আমি বাইজারার মতো, পটলটা হলুদ মরিচ দিয়ে মিশিয়ে রাখছি। আর এখানে যার বাবা নামাজ পড়ে আইসা পড়ছে, আর বাবার কোলে গেছে, আর আমাকে আসো না, এখন আসবো না, এখন বাবারে পাইয়া আমার কাছে আসবো না। হ্যাঁ, তা আমি আবার ভেন্ডিটার আসলাম, উল্টাই লাড়া দিতে আসলাম। তাই লাড়া দিয়া আমার এখানে রান্না, ভেন্ডিটা রান্না হয়ে গেছে গা, ভেন্ডি ভাজা ভাজা হয়ে গেছে গা। এখানে আমি ওখানে মাছ, আমি ওই চুলে মাছটা ভাজবো। তাই একে একে আমি মাছ দিয়ে দিলাম। আমার মাছ এই পিঠ হয়ে গেল, আমি ওই পিঠে উল্টাই দিলাম। আমি সাথে পটলও ভাজা নিমো, কারণ পটল ভাজা নিলে না এই আবাজা রান্ধি না, তাহলে একটু মানে পাইনসা পাইনসা লাগে, আর ভাজা নিলে না একটু গেরান কয়, ভালোই লাগে খাইতে। তাই আমার মাছ আমার এই পিঠ হয়েও গেল, আমি মাছটারে উল্টাইয়া আমি এখন উঠাই এলাম মাছটারে। আর পটল এই তেলেই আমি পটলটা ভাজা হলামও, এক্সট্রা কোনো আর তেল দিব না। আমি একে একে সব পটল দিয়ে দিলাম, পটল অল্পই, আমি আলু দিব না। কেন আলু আমি এখন মানে শীতের মধ্যে আলু খাইতে পারি, গরম সময় আমি আলু খাইতে পারি না। ওই আলুটা খাইলে না আমার মানে গ্যাস্ট্রিকের সমস্যা দেয়, এই কারণে আমি কোনো তরকারিতে আমি আলু দিই না। হ্যাঁ, তো যাই হোক, আমার পটল ভাজা হয়ে গেছে গা, আমি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করবো। তো এখানে একটা পেঁয়াজের কালার আসা বললে আমি পানি দিব। আজকে আমি মশলা বাটা দিতে পারি নাই, কেন বাবু অনেক বিরক্ত করছে, আমি ব্লেন্ডার করতে পারি নাই, কেমন মশলার বাটা শেষ। হ্যাঁ, তাই আমি আজকে মশলা ছাড়াই আমি তরকারি রান্না করবো। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়া, আর স্বাদ মতো লবণ দিয়া, তাই পটলটা ভাজা রাখছি। এই পটলটা এই তরকারির ভিতরে দিয়া ভালো করে কষামো। কষানো হয়ে গেলে যে আমি এখন পরিমাণ মতন ঝোল দিয়া দিব। আমার এখন কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতন ঝোল দিয়া, তারপর ঝোলটা বলক আসলে একটু জাল মানে তরকারিটা মানে গরম আসলে আমি মাছটা দিয়া দেবো। কেন পটলের তরকারি এমনি একটু পানি পানি মানে দেখা যায়, মশলা না দিলে যাওয়া হয়। তাই আমার এখানে যে আমি ভালো করে আমি পুরো ঝোলটারে আমি করে শুকাই হালাইছি, কেন আমার পটল তরকারি হয়ে গেছে গা, আর ভেন্ডি ভাজি হয়ে গেছে গা, ছেলেরে খাইতে দিব। ছেলেরে বলতেছি ভেন্ডি ভাজি দিই, ছেলে খাইব না, আব্দুর রহমান মাছ দিয়ে ভাত খাইব, ভাজি দিয়ে খাইব না। তাই আমি ওরে মাছ দিয়ে ভাত খাওয়াই দিব, কেন হাত দা খাইতে পারে না, আর কাটা বেসা খাইতে পারে না। এইভাবে আমার মায়ে আইসে, বাবুরে মার কাছে দিয়ে তারপরে সে ভাত খেতে আসছি, বা আব্দুর রহমানরে খাওয়াই দিতে আসছি। আর মাঝে সময় আব্দুর রহমানরে আমি মাইখা দিই, আব্দুর রহমানে হাত দেয় খায়।
যদি আমি মাইখা সব কিছু দিই নাহলে তো খাইতে পারে না।